আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পর্যটক শহরে 4 নাগরিক নিহত। আজ জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচন ও শান্তি চুক্তি গণভোট ঘোষণা করতে যাচ্ছেন। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে ইরান আলোচনার জন্য চাপ বাড়ানোর পথে। সতর্কবার্তা, গাজায় সীমিত যুদ্ধবিরতি বজায় থাকলেও সহিংসতা বাড়ছে। আন্তর্জাতিক চাপের মধ্যে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স আগামীকাল শুরু হওয়ার আগে বিশ্ব নেতাদের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের একটি পর্যটক শহরে 4 নাগরিক নিহত হওয়ার ঘটনা আজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গভীর রাতে চালানো এই ড্রোন হামলায় আবাসিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং বিস্ফোরণে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাস্তূপ থেকে হতাহতদের বের করে আনে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। শহরটির পর্যটন অবকাঠামো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে হোটেল ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একাধিক ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার পর এলাকায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগে। স্থানীয় প্রশাসন নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয় এবং নিরাপত্তা সতর্কতা জারি করে। ঘটনাটি ইউক্রেনের অভ্যন্তরে বেসামরিক এলাকায় হামলার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল থেকে এর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচন ও সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে গণভোট ঘোষণা করতে যাচ্ছেন বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এগিয়ে নিতে এই উদ্যোগ বিবেচনায় রয়েছে। নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন চলছে। একই সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে জনগণের মতামত গ্রহণের জন্য গণভোটের প্রস্তাবও আলোচনায় রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সাংবিধানিক বিধান ও যুদ্ধকালীন বাস্তবতার মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার বিষয়েও রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ ব্যাহত রেখেছে। রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে এবং নির্বাচন ও গণভোটের সময়সূচি, নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এই ঘোষণার প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে ইরানকে ঘিরে আলোচনার জন্য চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বৈঠকের পর উভয় পক্ষ জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও পারমাণবিক ইস্যুতে সমন্বিত অবস্থান গ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। মার্কিন পক্ষ ইরানের সঙ্গে চলমান বা সম্ভাব্য আলোচনার প্রসঙ্গে কূটনৈতিক চাপ বজায় রাখার কথা উল্লেখ করেছে। ইসরায়েলি নেতৃত্ব আঞ্চলিক নিরাপত্তা হুমকি এবং প্রতিরক্ষা প্রস্তুতির বিষয় তুলে ধরে কঠোর অবস্থানের প্রয়োজনীয়তা জানিয়েছে। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং কৌশলগত সমন্বয়ের বিষয়ও আলোচিত হয়েছে বলে জানানো হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক পথ খোলা থাকলেও নিরাপত্তা স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হল যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত থাকবে।
গাজায় সীমিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা বৃদ্ধি অভিযোগ সামনে এসেছে আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিচ্ছিন্ন সংঘর্ষ, গোলাবর্ষণ ও নিরাপত্তা অভিযানের ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে নিরাপত্তা ঝুঁকির কারণে। আন্তর্জাতিক মহল থেকে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির ফলে বেসামরিক জনগণের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির কাঠামো বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করছে। মিউনিক সিকিউরিটি কনফারেন্স শুরু হওয়ার আগে বিশ্ব নেতাদের প্রস্তুতি জোরদার হয়েছে এবং নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকের সময়সূচি চূড়ান্ত করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি, চলমান সংঘাত এবং বৈশ্বিক সামরিক ভারসাম্য নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি দল ইতোমধ্যে পৌঁছতে শুরু করেছে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক মানবিক গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সম্মেলনের আলোচ্য সূচিতে সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা ব্যয়, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। আয়োজক কমিটি বলেছে, চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে সংলাপের সুযোগ সৃষ্টি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও নীতি নির্ধারকরা অংশ নেবেন এবং পৃথক বৈঠকে সমসাময়িক সংকট নিয়ে মতবিনিময় করবেন। সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন মিউনিখে কেন্দ্রীভূত রয়েছে।